বিবেক কাজ করেনি, এতগুলা মানুষ ছিল সেখানে। আর একজন শিক্ষার্থী হিসেবে এটা অবশ্যই লজ্জাজনক, গোটা দেশের কাছে আমাদের বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হয়েছে। এক্ষেত্রে তাদের নৈতিকতা নিয়ে আমার প্রশ্ন হয় যে একটা মানুষকে তারা কিভাবে মেরে ফেলতে পারে। হলে আরো মানুষ ছিল, তারাও চাইলে এই জিনিসটা বন্ধ করতে পারতো বা আটকাতে পারতো। কেন তা মানে শেষ পর্যন্ত তাকে মরতে হলো, এটা আসলে এটার জবাব আসলে আমি দিতে পারবো না, তারাই দিতে পারবে। তো আমি যতটুকু জানি যে তাদের এখনো অনেকেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে, বিচারের আওতায় আনা হয়েছে। আমি চাই এই জিনিসটার বিচার করা হয়েছে সেটা যেন মানুষের সামনে আনা হয়, তাহলে যেন মব জাস্টিসটা বন্ধ হয়। মব জাস্টিস, কারণ এখন আমাদের দেশে সরকার আছে, আইন আছে, যা বিচার করার তারা বিচার করবে নিজেরা। আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাই আমি একটা জিনিস ভুল দেখছি সেখানে, যে আমি মারপিট করতে পারবো না। প্রথম কথা হচ্ছে এটা আনওয়ান্টেড, আমরা কেউই এ ধরনের চাই না। এবং জাস্টিস শব্দটা এই জায়গায় ব্যবহার করা আমি অযৌক্তিক মনে করি। মব ভায়োলেন্স বলা যায়, এটাকে মব জাস্টিস বলা যায় না। তো আরেকটা কথা হচ্ছে এই মব জাস্টিস যে ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে যেটা হয়েছে, এজন্য আমি মনে করি আপনি সবাই এজন্য দায়ী। অ্যাজ এ স্টুডেন্ট, শিক্ষার্থী হিসেবে তারা যে অনধিকার যে চর্চা করেছে, এবং এক্ষেত্রে তাদের নৈতিকতা নিয়ে আমার প্রশ্ন হয় যে একটা মানুষকে তারা কিভাবে মেরে ফেলতে পারে। আর এই যে আমরা একজন চোর, তাকে আসলে যে মেরেছে তাকে ওই পর্যন্ত তাকে এই পানিশমেন্ট দেওয়া যায় যে পর্যন্ত সে স্বীকারোক্তি না দেয়। এরপরে আপনার দায়িত্ব হচ্ছে আইনের হাতে সোপর্দ করে দেওয়া। এরপরে যদি আইন সঠিকভাবে যদি বিচার করতে না পারে, প্রয়োজন আইনটা সংস্কার করেন, কিন্তু আপনার আসলে কোনোভাবেই রাইট নেই অন্যকে এভাবে মারার। তাকে এইভাবে হত্যা করাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় অবশ্যই কাম্য নয়। আর যেই হলটাতে এই ঘটনা ঘটেছে, সেই হলের ভিতর দিয়ে আমাদের প্রায় যাতায়াত করতে হয়। আমি সুফিয়া কামাল হলে থাকি। তো সেই জায়গা থেকে তাদের হলের ভিতর দিয়ে যখন আমি যাই, তখন আমার মনে হয় যে আমি একটা মৃত্যুপুরীর ভিতর দিয়ে যাচ্ছি। এই জায়গাটা কি আসলে আমার জন্য সেফ? আমাদের কেউ যদি কোনো ক্রাইম করে থাকে তাহলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। কেউ যদি খুন করেও থাকে তাহলে তার হচ্ছে লিগালি তার হচ্ছে নিজেকে রিপ্রেজেন্টেশন করার একটা সুযোগ তাকে দিতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আমরা মব জাস্টিসকে আমরা যদি লিগাল করে রেগুলাইজ করে ফেলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে রাস্তায় কেউ একটা বের হলো, কি হচ্ছে তাকে একটা ট্যাগ দিয়ে তাকে মেরে ফেলা হলো। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, আমি বলবো এটি অত্যন্ত দুঃখজনক, এবং এর সাথে জড়িত যারা তাদের অবশ্যই বিচার হওয়া দরকার, এবং এর পেছনে নেপথ্যে যারা আছে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত বলে মনে করি। এবং এটা আমরা কিভাবে কমাতে পারি, কিভাবে দমাতে পারি, সেটা হচ্ছে আইনের একটা খুব স্ট্রং একটা স্ট্যান্স আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে, যেন মব জাস্টিস করার সুযোগ কেউ না পায়, এবং কেউ যদি করতে চায় তাকে যাতে সঠিকভাবে আইনের আওতায় আনা যায়। হঠাৎ করে চোর সন্দেহে তাকে পিটানো উচিত না, কারণ এক সময় মানে অপরাধ করলে তো মানুষের এক সময় বিবেকবোধ জাগ্রত হয়। যদি এমনটাই হতো যে তাকে চুরি করেছে বা এরকম কোনো ব্যাপার অভিযোগ যদি আসতো, তাহলে উর্ধে তাকে প্রশাসনের কাছে নেওয়া যেত। এখানে এখানে মেধাবী দিয়ে আসলে প্রশ্ন না, মানুষ অমানুষ সবার চেহারাই এক। তার মধ্যে কে ভালো কে খারাপ সেটা একটা বিশ্ববিদ্যালয় নির্ধারণ করে না, সেটা ব্যক্তি পর্যায়ে নির্ধারিত হয়। তো সেখানে যারা এর সাথে জড়িত ছিল তাদের সর্বোচ্চ শাস্তি আমি আশা করি, এবং অবশ্যই এটার সুবিচার হবে।